আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা দিন। আমি শহীদুল ইসলাম। এবার সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি শেষ পর্যন্ত বিচারের আওতায় আসছে, নাকি তিনি বিচারের বাইরে থাকবেন? আমরা গত দু একদিন আগেই দেখেছি তিনি পদত্যাগের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে তিনি এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ তাদের দুজনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে মামলা ইস্যু করতে আমরা দেখেছি। এদিকে আবার সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যিনি তথ্য সচিব রয়েছেন জাহিদুর রহমান, তিনি কি বলতে চাচ্ছেন? পদে থাকাকালীন রাষ্ট্রপতির কৃতকর্মের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুযোগ নেই, তবে পদে থাকার আগে কিংবা পদ থেকে পদত্যাগের পর কিংবা পদে থাকা অবস্থায় বাদে এর পরে, অর্থাৎ পদে থাকার পরে, অর্থাৎ যখন তিনি পদত্যাগ করবেন কিংবা তার যে রাষ্ট্রপতির সময়সীমা সেটি পার হয়ে যাবে, তখন তার বিরুদ্ধে পরে যদি কোনো অপরাধ করে কিংবা আগের অপরাধ করলে এগুলোর বিরুদ্ধে বিচার করা যাবে। তার মানে কি? বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি পদত্যাগকৃত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যিনি রয়েছেন, তার বিরুদ্ধে পদে থাকার আগে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ তুলছেন এখনকার মিডিয়া থেকে শুরু করে অনেক ব্যক্তি, যেহেতু তিনি বিচার বিভাগের একজন বিচারকের দায়িত্ব পালন করেছেন, তার পাশাপাশি তিনি দুদকের তিনি কমিশনার ছিলেন, তারপরে এসে তিনি ইসলামী ব্যাংকের গভর্নিং বডির সদস্য ছিলেন, যেটিতে তৎকালীন অ্যাসালম গ্রুপের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার পাশাপাশি তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও বিভিন্ন মিডিয়া কিংবা পত্রিকাগুলি প্রচার করছে। তাহলে কি শেষ পর্যন্ত তিনি ফেঁসে যাচ্ছেন? তাকে কি শেষ পর্যন্ত জেলে যেতে হতে পারে? সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। এবার তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান যে বিষয়টি তুলে ধরেছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সম্পাদিত কর্মকাণ্ডের জন্য আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই, তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। মঙ্গলবার 28 জুলাই সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, রাষ্ট্রপতি পদে থাকাকালীন সম্পাদিত কর্মকাণ্ডের জন্য কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না, তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষে কেউ কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ব্রিফিংয়ে তিনি জানান, সম্প্রতি 32 জন যোগ্য সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিদ্যমান বিধি অনুসরণ করেই তার ভাষ্য, সরকারি চাকরির 25 বছর পূর্ণ হলে সরকার প্রয়োজন অনুযায়ী যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন। ডক্টর জাহিদুর রহমান বলেন, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচন ছিল, জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধগুলোর একটি। তাই এই নির্বাচনের ঘটনা তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি বলেন, শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়ার কারণ নেই। ব্রিক্সে বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদ প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ বিষয়ে
এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে আপাতত পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও ব্রিক্স শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশ নেবেন কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। এদিকে পর্যটন নগরী কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও ব্রিফিংয়ে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।